কথা বললে যখন রাজনীতির ধোয়া তুলে যখন আঘাত করে তখন রীতিমতে মনে চায় পৃথিবীতে আর মুখ দেখায় লাভ কি হবে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের এই কোরআনের মাহফিলে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আগে আমাকে, পরে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? প্রিয় ভাই সব, কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানবতার পরম বন্ধুর নামে একটি সূরা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার ভিতরে সর্বমোট আয়াতের সংখ্যা হলো 38টি। কয়টি? 38টি আয়াত। এই সূরাটি নাজিল হয় মদিনার জীবনের কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। আমি আলোচনা বোঝার জন্য আমি বেশি কিছু টানাটানি করব না, একেবারে ডাইরেক্ট লাইনে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এই সূরার ভিতরে মুহাম্মদ শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে এবং 20 নম্বর আয়াতে এই সূরার অপর একটি নাম উল্লেখ করা হয়েছে, সূরার নাম সূরা কিতাল। বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে অসংখ্য বিষয় তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে উপস্থাপন করতে যাব না। আমি আলোচনা করব একেবারেই পয়েন্টের উপরে, সেটি হলো এই সূরার 34 নম্বর আয়াত। এটা আওয়াজ দিয়ে বলেন তো, কত নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। চলুন দেখি সেখানে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছে। আল্লাহ পাক বলছেন, এই অবস্থায় ওই লোকগুলো সুম্মা মাতু ওয়া হুম কুফফার, এবং তারা এই অবস্থায় কুফরির পথ অবলম্বন করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক ডেকে বলছেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন নাই? আপনারা বোধহয় কষ্ট পেলেন নাকি? কোরআনের কথা আলোচনা করতে গেলে কাউকে মুখের দিকে তাকায় থেকে আলোচনা করা যাবে না। এখন তো কোরআনের মাহফিলগুলোতে বাস্তব কথাগুলো এখন বলবো, আর আয়াতের অর্থ বলে দিয়েছি, পরে একটু ব্যাখ্যা করে বিদায় নেব। বাস্তবতা হলো, বাংলাদেশে এখন বর্তমানে বক্তাকে মঞ্চে উঠানোর আগেই 2-3 বার আগে পোস্টমর্টম করা হয়ে যায়। একবার ফোনে বলে যে হুজুর এটা বলা যাবে না, একবার অতিথিরা গিয়ে বলে, আর একবার বলে আপনি ওয়াজ করতে করতে তাফসীর করতে করতে মরে যাবেন, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু রাজনীতির যেন কোনো কথা না আসে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি বলতে কি বোঝায় জানেন? রাজনীতি বলতে বোঝায় যে আপনি যত যাই কিছু বলেন কিন্তু ভোট চাইবেন না। এটি হলো মূল রাজনীতি, এছাড়া আর কিছু খুঁজে পাইনি আমি। যত জায়গায় এই কথাগুলো বলেছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে বুঝিয়েছি আর বলেছি যে এত বেশি আমাদের বুঝায়েন না, কেননা বেশি বুঝালে সে জিনিসের আরো বিপদ হয়। তার কারণ বিগত 16 বছরের 17 সালে যখন আমি চট্টগ্রামে গ্রেপ্তার হই, চট্টগ্রামের মঞ্চ থেকে গ্রেপ্তার হওয়ার পরে প্রশাসন আমাকে বলেছিল যে আপনি এই লোহাগড়ায় আর ঢুকতে পারবেন না। ওসি সাহেব বললেন, আল্লাহর কোরআন আমার সামনে, আমি ওসি সাহেবকে ওই মধ্যরাত্রে একা একা দাঁড়িয়ে বলেছিলাম, ওসি সাহেব এই লোহাগড়া আমি আসব এবং এই লোহাগড়ার জমিনও যে চষ্টার, তামাম পৃথিবীও সেই একই চষ্টার। বলেন ঠিক কিনা? আমি এই লোহাগড়া আসবো এবং আপনাকে আমার গাড়িতে করে নিয়ে যাব, নিয়ে মাহফিল শোনায়া প্রমাণ করব আমরা মানুষকে খুশি করার জন্য কথা বলি না, আমরা কথা বলি মহান রবের সন্তুষ্টির আশায়। চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? ওসি সাহেব যাওয়ার পরে যে কথাটা এখানে আসলো, আপনারা বিব্রত না হয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। সারা বাংলাদেশ ঘুরে দুঃখ রাখার জায়গা নাই, সব কিছু চলবে নিজেদের গতি অনুযায়ী, কিন্তু কোরআন হাদিসের কথা উন্মুক্ত পরিবেশে কথা বললেই ওয়াজের নামে উস্কানি হয়ে যায়। আমি নিজে চোখে দেখেছি, গ্রেপ্তার হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় টানা 17 থেকে প্রায় 7 বছর এই বাংলাদেশের ভূখণ্ডে, ভারত বর্ষের কথা বাদ রাখেন, ভারতে যে কয়েকটি প্রদেশে আমরা প্রোগ্রাম করেছি এগুলো বন্ধ রাখলাম, বাংলাদেশের বুকে এই 7 বছরে নাও হলে প্রায় 12 থেকে 1400 প্রোগ্রাম আমি মাঠে অবস্থান করেছি। 100-200 আপনার কথাটা গুরুত্ব আগে বোঝেন।
আমি নিজে বাস্তব শিকার, আমি নিজে দেখেছি। এই কোরআনুল কারীমের আলোচনার মূল প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হলো তারা যারা মুসলমান নামদারি মুনাফিক। এছাড়া আর কাউকে খুঁজে পাইনি আমি, এরাই। আমার বন্ধুগণ, যদি আপনি চতুর্দিকে খেয়াল করেন, আজকেও আমি গাড়ির মধ্যে আমার মিডিয়ার লোককে জিজ্ঞাসা করলাম, ভাই যেখানে যাব আধা ঘন্টা তোমাকে নতুন আলোচনা দিব, কিন্তু জাতির মুক্তির জন্য কি কি কথা বললে উপকার হয় সে কথাগুলো আমার একটু লিখে দেন, আমি বলবো। তার কারণ আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি মৃত্যু থাকতো বাতিলের হাতে, গত 16 বছরে বাঁচার কোনো ক্ষমতা আমাদের ছিল না। আমাদের মেরে ফেলে দিত, লিস্ট তৈরি করে রাখা ছিল, কিন্তু তারা মারতে পারে নাই। এই জন্য মারতে পারে নাই, হায়াত এবং মউত পৃথিবীর কারো হাতে নয়। মৃত্যু জমিন থেকে ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমান থেকে। আমি জানি মারতে পারবে না। ঈশ্বরদী থেকে আমাকে ফোন করে বলল জোরের সময় যে আপনি আসলে গুলি করা হবে, এখন আপনি আসবেন কিনা দেখেন। এই আওয়ামী লীগের আমলে আমি চিন্তা করলাম সর্বনাশ, এ কথা ড্রাইভার এক বলে ড্রাইভারও যাবে না, যে গুলি খান আপনি একা খান, আমি যাবো কে? স্ত্রীকে যদি বলি, তখন স্ত্রী শপথ নেয় নাই। শপথ ভালো করে বুঝে নেন আপনারা, এখন তিনি অনেক দায়িত্বশীল হয়ে গেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তিনাকেও বললাম না। এরপরে আর কাউকে তো বলাই যাবে না, হঠাৎ করে বললাম যেভাবেই হোক যাবো। একটু পরে ফোন দিয়ে বলতেছে মেসেজ পাইছেন না কি? বললাম পাইছি। কয় কি লেখা আছে? বললাম লেখা আছে কোনো খাবারও দিবেন না, পানিও দিবেন না, কিছুই দিবেন না, যাওয়া মাত্র গুলি করবেন। কয় তাহলে আপনি এখন বুঝে দেখেন আসবেন কিনা। আমি বললাম আল্লাহর শপথ করে বলছি আমি আসবো, কেননা ওই জায়গায় যদি আমার মৃত্যু থাকে আমাকে সেজে গুজে যেতে হবে। আর যদি মৃত্যু না থাকে তাহলে কেউ আমাকে মারতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম ঈমান। আমার বন্ধুগণ, আয়াতের ব্যাখ্যাটা একটু বোঝানোর জন্য আমি বর্তমান প্রেক্ষাপটের কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? সারা বাংলাদেশ ঘুরে আমি দেখেছি, যতই কোরআনের মাহফিলের আয়োজন করেন, আমাদের দেশে অধিকাংশ ধর্মীয় জায়গাগুলোতে এখন হক কথা বলা মানে জীবনের ঝুঁকি। কথা বলেন। আপনি বাংলাদেশের অধিকাংশ মসজিদের বিবরণ ভাইজান দিলেন। উনি বললেন প্রত্যেক দিন প্রায় 45 থেকে 50 হাজার ছোট বড় বক্তারা কোরআনের মাহফিলে কথা বলছেন। এটা যেমন আশাবাঞ্জক কথা, এর সঙ্গে হতাশার কথা হলো এই 50,000 আলেম যদি ওই 15 বছর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দড়ি দিয়ে ইসলামের জন্যে জাপায়া পড়তো, তাহলে আল্লামা সাইদিকে 13 বছর কেউ জেলে রাখতে পারতো না। মুসলিমে কিছু লোক বলতেছে আর বাকি সব বলতেছে এখন সুযোগের সন্ধানী। এখন আবার আকীদা যাদের খারাপ, তারা যদি ক্ষমতায় এসে যায় তাহলে একটু পাঁচটা কিছু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার জানা মতে বাংলাদেশের যত মসজিদ আছে সবগুলো মসজিদ এখনো হক কথা নাই। কথা বলেন। যদি উত্তর দেন ভালোভাবে আমি সন্তুষ্ট হব। কেন হক কথা নাই? এই কথাটা আমার কলিজার বক্তব্য, এটা বলবো নাকি আপনাদের কাছে? যদি আপনাদের গায়ে লাগে যে 3টা কারণে হক কথা উঠে গেছে, এখানে 3 গ্রুপের লোকই আছে, বলবো। তার 1 নাম্বার কারণ হলো বাংলাদেশের অধিকাংশ মসজিদ দুটো একটা থাকতে পারে। অধিকাংশ মসজিদ যারা পরিচালনা করে মানে কমিটির সদস্য, এদের ভিতরে ইসলাম বলতে কিছু নাই। কলিজার ভিতরে বোম মারলে ইসলামী আন্দোলনও বোঝে না। এই জন্য ইমাম সাহেবকে যা বলে, হুজুর যা হয় হোক দেশে, আপনার চিন্তা করার দরকার নাই, আপনার গদি আপনি ঠিক রাখেন। কথা বলে না। বললো অমুক পাড়ার অমুক দলের লোক আছে, অমুক পাড়ার অমুক দলের লোক আছে, আমরাও তো মুসলমান, আমরাও মানি, কিন্তু বলা যাবে না। কথা বলেন না কেন? তাহলে বোঝেন তো দেখি, যে কথা বলা যাবে না সে কথার পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন নবীজি। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, যখন বলা হয় আসো আমরা ইসলাম মানি, কোরআন মানি, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালাই, তখন আপনি দেখবেন যারা মুনাফিক তারা সোজা যায় না, তারা পাশ কেটে অন্যদিকে চলে যায়। আর বাংলাদেশের ভাষায়, আল্লাহর ভাষায় হলো তারা পাশ কেটে চলে যায়, আর বাংলাদেশের ভাষায় হলো তারা মুসলমান হয়ে বলে ইসলামের রাজনীতি নাই। সবাই সন্তুষ্ট হতে পারেন নাই, কিন্তু আমি যা বলি কথা মনে রাখেন। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হাজি রুমাল কাঁধে, কাবা শরীফে হাত দিয়ে আল্লাহকে বলে এসেছে, আল্লাহ আমি হাজিরা দিয়েছি 5 লক্ষ টাকা ব্যয় করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফার ময়দানে যা সাক্ষী দিল, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দেশে যেই এসেছে, আর ইসলামী আইন তো দূরের কথা, ইসলাম যাতে দেশে কায়েম না হয় সেই পক্ষে সমর্থন দিয়েছে। এরকম হাজী সাহেব বহু আছে। অনেক কথা মনে পড়তেছে, রাগ হইতেছে না তো আপনাদের? আবার আরাফার ময়দানে এলাকায় কবে বলছি আমার মনে নাই, কথাটা হঠাৎ করে এই বছরে প্রথম মনে পড়লো। আরাফার ময়দানে 400 প্রায় হাজী আমাদের তাবুর মধ্যে। তো হঠাৎ করে এক চাটুকার, কিছু মনে নিবেন না, এদেশের অধিকাংশ মুআল্লিমের যারা কাজ করে তারা কিন্তু বাকপটু হয়, এবং তারা সুন্দর করে ভুলভাল বুঝাইয়া কিভাবে একটু দিনের রাস্তায় কিছু ইনকাম করা যায় এই চিন্তা করে। যদিও সবাই না, এর ভেতরে ভালো আছে। আল্লাহু আকবার বলেন। প্রায় 400 হাজী। তা আমি গরম বেশি, একটু বাইরে গেছি, কিছুক্ষণ পর ঢুকে দেখি সেই রকম ওয়াজ হচ্ছে। আমারে ওয়াজ করতে দেয় না ওরা, খালি ওরা ওয়াজ করে। তো ওয়াজের এক পর্যায়ে বলতেছে, আপনারা যারা এখানে আছেন সব জান্নাতি। তখন আমি ভিতরে ঢুকে বললাম যে আমি তো বাইরে গেছিলাম, পিছ পড়ে গেছি, আমার একটু ঢুকাই দেন। কথা কি বুঝছেন? ওনারা তো শুনে আমারে বলছে, মৌলানা সাহেব বসেন, বসেন, আপনার সাথে পরে কথা বলছি। বললাম না, আমাকে আগে ঢুকাবেন, এর সাথেই তো আমিও। আপনার কাছে কি ওহী এসেছে যে সবগুলো জান্নাতে ঢুকাই দিলেন? এখন আমি বাদ পড়ে গেছি, তাহলে আমি বাড়ি যাব কেন? এমনি আমিও জান্নাতে যাই। কয় যে না, এদের কথা আমি পরে বলবো। বললাম না, এখন জবাব দিতে হবে, না হয় আজকে আরাফার ময়দানে ওয়াজ আমাকে বলতেছে আপনি বসেন। বললাম বসবো না, দাঁড়ায় আছি। আমি বললাম যাদেরকে আপনি জান্নাতে ঢুকাইছেন, আমার আশেপাশে বেডে যারা থাকে, পিয়নের চাকরি করেছে, কোটি টাকার মালিক হয়েছে কোত্থেকে, আজকে তাদেরকে দিয়ে আপনি হজ করায় নিয়ে এসে, মানবতার নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাবে আর দিবে তারা উভয়ই আল্লাহর জাহান্নামে যাবে। এ কথা বিশ্ব নবী বলে দিলেন। আর একজন ঘুষখোরকে আপনি আরাফার ময়দানে ডেকে নিয়ে এসে জান্নাতে ঢুকায় দিলেন। জান্নাত কি আপনার বাপ দাদার সম্পদ নাকি? শোনার পরে আমার আর ঠেকায় রাখতে পারে না, একটা গ্রুপ হয়ে গেল। আল্লাহু আকবার। ওর ভিতর থেকে যারা সত্যের সন্তানই আমাকে বলল, হুজুর ঠিক বলছেন। বললাম তাহলে আপনারা ওই জান্নাত থেকে বের হয়ে আসেন। এটা মুখের জান্নাত, বাস্তবে জান্নাত হয় নাই। এক পর্যায়ে দ্বন্দ্ব লেগে গেল। আমি বললাম আজকের পর থেকে বক্তব্য দেওয়ার আগে আমি যদি পাশে থাকি মনে করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক ডেকে বলেছেন, নবীজি যারা কোরআনকে অস্বীকার করে আর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই মানুষগুলো কোশ্চিন কালেও জান্নাতে ঢুকতে পারবে না, তাদের আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। কার কথা? আপনারা একটু বাড়ি থেকে তাফসীর পড়বেন। 7 নম্বর সূরা, সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের কোন রকমের ইবাদত আকাশে ওঠে না, আর জান্নাতে তারা ততক্ষণ ঢুকতে পারবে না যতক্ষণ সূর্যের ছিদ্র দিয়া উট না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতেই ঢুকতে পারবে না। বলেন তো দেখি, সূর্যের ছিদ্র দিয়ে কি উট ঢুকতে পারে?
এই কথা বলেন না কেন? পারে নাকি? সুদের ছিদ্র দিয়ে কখনো উট ঢুকতে পারবে না, ওরা জান্নাতেও যেতে পারবে না। আমি মুআল্লিম সাহেবকে বললাম, ভাইজান, যাদেরকে আপনি জান্নাতে ঢুকাইছেন এর অধিকাংশ মানুষ আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক এটা চায় না। এরা আদতে মুসলমান হলেও কাজে কর্মে তারা মুনাফিক। আমার আর ঠেকাই রাখতে পারলো না, অর্ধেক লোক আমার পক্ষে স্লোগান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, না না, স্লোগান দরকার নাই, হক কথা একটু বলতে পেরেছি, হজ করতে আসা আমার জন্য সার্থক। এক পর্যায়ে যে কথার জন্য আমরা এখানে এসেছি, কষ্ট হচ্ছে আপনাদের বোধহয়, মসজিদগুলোর হক কথা বন্ধ হওয়ার পিছনে প্রথম নাম্বার কাজ, এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে এলাকার টাকা পয়সার মালিক সুদখোর ও ঘুষখোরের বাবা, কথা বলেন, সারা জীবন আকাম কুকম করেছে, এখন হজ করে এসেছে, হাজী সাহেবের কমিটির নাম না রাখলে ইজ্জত যায়, কথা বলেন। মনে হয় কষ্ট হইতেছে, তাই না? যেভাবে উত্তর দিচ্ছেন তাতে বোধহয় আপনারাই কমিটির সব সদস্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ যারা পরিচালনা করবে তাদের ব্যাপারে তিনি একটা কথা বলেছেন, আমি শুধু দলিল দিয়ে যাব। 9 নম্বর সূরা, সূরা তওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এই আয়াতটা ভালো করে পড়বেন। এখানে আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করার জন্য 5টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার হলো, যিনি মসজিদ পরিচালনার সদস্য হবেন তাকে ঈমানদার হতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন, কি হতে হবে? ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো কি? পরকালের প্রতি বিশ্বাস এবং জবাবদিহিতার চিন্তা থাকতে হবে। 3 নাম্বার হলো নামাজ কায়েম করবে। 4 নাম্বার হলো যাকাত প্রদান করবে। আর 5 নাম্বার হলো এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। নির্বাচন করার আগে একটু ভাববেন, যারা নাম দিলাম উনি তো নামাজে আসে না, তার নাম না দিলে কমিটি টেকে না, কারণ কি? এরপরে 2 নাম্বার কারণ বলবো। এইবার কিন্তু হুজুররা রেডি। বাংলাদেশের অধিকাংশ ইমাম এবং খতিব তারা হক কথা তো বলেই না, বরং ওই বাতিলের পাছাটা গোলামি করে। হ্যাঁ, ঠিক কথা কইছি? এইটা ঠিক। ওয়াও, একের কথা। আবার সেই মুক্তগাছার কথা মনে পড়লো। কুয়াশার ভিতরে ওয়াজ করতেছি, মানুষ দেখা যায় না। যেই বলছি বলেন ঠিক কিনা, 1 চাচা লাভ 2 টাকায় 200% ঠিক। বললাম, বাবাজি একটা জিনিস তো 100% হলেই হয়তো, 200 বললেন কেন? কয় বাবা এরকম মার এত সহজে হয় না, তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। চাচা আমি আপনি ঠিকই বলেছেন। ওই একটু আগে বলে এসেছি, 50,000 আলেম যদি আজকে সারা বাংলাদেশে বলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় দেখতে চাই, আপনি দেখবেন কমিটির সদস্যরা পর্যন্ত বিপাকে পড়ে যাবে, সর্বনাশ। সারা বাংলাদেশে একসঙ্গে বলে উঠেছে, জমিন যার আইনও চলবে তার। আর যদি পরের দিন হেলালি সাহেব ফোন দেয়, ডক্টর ফয়জুল সাহেবকে ফোন দেয়, এরকম 50,000 বক্তা যারা ওয়াজ করতেছেন, আমার ভাইয়ের রিপোর্ট অনুযায়ী সব বক্তা যদি বলে আপনার মাহফিলে দাওয়াত নিতে পারি, ওয়াজের নামে রাজনীতি কিন্তু হবে, কথা কন না? তাহলে দেখবেন কাকে দাওয়াত দিবে, নাই মাহফিল বন্ধ করতে হবে, না হয় মাহফিলে বলার অনুমতি দিতে হবে। কিন্তু তা আমরা করি না। 5,000, 7,000, 10,000 টাকার ইমামতির জন্য কোটি টাকার উপরের ইমান বিক্রি করে দিয়েছি এক ফতুয়া দিয়ে। আমার দেশে ফতুয়া চলে, জীবন বাঁচানো ফরজ। আর আমরা এখনো বুঝতে পারি নাই, সাহাবায়ে কেরামের স্লোগান ছিল জীবন বাঁচানো ফরজ নয়, বরং ইমান বাঁচানো জীবন দিয়ে ফরজ। জোরে বলেন ঠিক কিনা? জীবন দিয়ে ইমান বাঁচানো ফরজ। এই স্লোগানে মুসলমান যতদিন না পর্যন্ত এগিয়ে যেতে না পারবে, ততদিন পর্যন্ত ওয়াজ দিয়ে, বক্তব্য দিয়ে কোনো কাজে আসবে না। মনে রাখতে হবে, মুসলমান
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগ দেন, আগামীর দিনে এই বাংলার মসনদে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন, সুযোগ এসেছে একবার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দেশে ইসলাম কায়েম হয় নাই, জিনা চলছে, ব্যভিচারী চলছে, খুন চলছে, রাহাজানি চলছে, চাঁদাবাজি চলছে, আর তুমি কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছো। এই টাকা দিয়ে কিয়ামতের দিন নাজাত তো পাওয়া যাবেই না, উল্টো এই টাকাই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যে দেশে ইসলাম নাই, ওই দেশে আমার মতো ইমানদার ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। সুতরাং আমরা ইসলাম চাই। চিল্লা বলেন, কি চাই? সংগ্রামী ভাইয়েরা আমার, এই 3 নাম্বারটা বলি আমি, ইনশাআল্লাহ এই বিষয় শেষ করব। 3 নাম্বারটা হলো এদেশের মসজিদগুলো থেকে হক কথা উঠে যাওয়ার পিছনে মূল কারণ। একটা গেছে কি? কমিটি। দ্বিতীয় নাম্বার গেছে কি? ইমাম। আবার 3 নাম্বারটা এইবার হলো সাধারণ জনগণ। আবার বলবেন, হুজুর আমরা কি করলাম? আপনারা কি করেন না এটা বলেন। আপনারা সব করেছেন। ইমাম সাহেবকে বলেছেন, হুজুর আপনি ইচ্ছা মতে সুদের বিরুদ্ধে বলবেন, ঘুষের বিরুদ্ধে বলবেন, জেনার বিরুদ্ধে বলবেন, বেপর্দা নারীর বিরুদ্ধে বলবেন। যে ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, 4 জুমায় 4টা অপরাধ কেন্দ্র করে বক্তব্য দিয়েছেন, ইমামতি চলে গেছে, একজন শুধু দাঁড়ায় বলছে ইমাম রাখবো না। আপনারা একেবারে কেউ কথা বলে সাহস পান নাই। আপনারা প্রতিবাদ গড়ে তুললে ওরকম কমিটির সদস্য ডাস্টবিনে যেতে বাধ্য হতো। আমার জীবনে দেখা এমনও মাহফিল কক্সবাজারে পাইছি, মাহফিল শেষ, কমিটির কেউ নাই, কে বিদায় করবে? ডাইবালেক বললাম, কি হয়েছে? কয় স্যার এই যে আপনার টাকার একটা খাম দিয়ে গেছে। ওরা কই? কয় কেউ নাই। বলে যেভাবে কথা বলতেছেন ওরা চিন্তা করছে বিপদ যত হুজুর পড়ুক, অথচ আমরা নাই। হুজুরের গাড়ি যখন মোটর সাইকেল বহর দিয়ে যখন স্লোগান দিয়েছে, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, যেই মধ্যরাত্রে পুলিশ এসেছে তখন বক্তা আর মাইকালা ছাড়া কেউ নাই। আমার নিজে দেখা কথা, কি বুঝতে পারছেন সংগ্রামী ভাইয়েরা আমার? সুতরাং আমি এই বিষয়ের কথা বলবো না। এই 3টে বিষয় হলো মূল দায়ী মাহফিলগুলোতে, এই মূল দায়ী। এখন তাদেরকে কমিটিতে নাম না রাখলে তারা মাহফিল হতে দেয় না। কথা বলেন না কেন? এমনকি মাহফিলে বসে থাকে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, বিসমিল্লাহ সহি করে বলতে পারে না, সেও আবার বক্তার ভুল ধরে। আপনারা অনেকে এরকম মাথা কাছাকাছি করতেছেন, কিন্তু আমার তো ভিতর কাছাকাছি করতেছে। আমার নিজের দেখা জিনিস, বিশ্বাস করবেন না, মুখে দাড়ি দিয়ে টুপি দিয়ে একেবারে দেখা যায় আল্লাহর খাস ওলি। সেও এসে বলে, হুজুর একটু দেখে শুনে বলবেন। বলি, চাচা কি দেখবো? বলে, চোর আছে, গুন্ডা আছে, এগুলো বলা দরকার নাই, সমনে এমন ওয়াজ করবেন যে ওয়াজে মানুষের চোখের পানি বের হয়। আমি বললাম, চাচা পানিতে এত সহজ জিনিস নয় যে অভিনয় করে বের করে দেব। কথা কন না কেন? ও চাচা বলেন তো দেখে, আপনাদের এলাকায় সুদখোর আছে নাকি? কয় বাবা ওগুলো তো থাকবেই। ঘুষখোর আছে নাকি? কয় আপনার পাশেই বসে থাকবে। তাই বলে ওনাদের মনে করেন না, আবার পাশেই বসে থাকবে। এরপরে বেপর্দা নারী আছে নাকি? কয় আছে না। মানে আমাদের হুজুর একদিন বক্তব্য দিয়েছিল বেপর্দার বিরুদ্ধে। এলাকার যারা বেপর্দায় থাকে তারা বলেছে হুজুরের চোখ ভালো না, নিজে যে খুলে হেঁটেছে এটা দোষ নাই, হুজুর বক্তব্য দিয়েছে, হুজুরের চোখ নষ্ট হয়ে গেছে। আজীব দেশ। কথা কন না কেন সংগ্রামী ভাইয়েরা আমার? কষ্ট দিলাম বোধহয় আপনাদের। এ কথাগুলো মাথায় রাখবেন। এরপরে মুরব্বীকে ডেকে বলেছি, মুরব্বী বেশি বুঝাইতে যায়েন না, বেশি বুঝাইলে কিন্তু নারায় দেব। আল্লাহু আকবার বলেন। নারায় দেব মানে এমন ভাবে কথা বলবো, মরে যাব তাও কথা উড্ড করব না। আমার একমাত্র স্লোগান, আমি কিছুই চাই না। একটা জিনিস মনে মনে চাইছিলাম, আল্লাহর কাছে বাস্তব হয়ে গেছে।
আমি কোন আল্লাহর ওলি না, আমি গুনাহগার মানুষ। বলছি সারা দেশে মাহফিল করতাম আর বলতাম আল্লাহ গুনাহগার হয়ে মুসাফির বানিয়ে দিয়েছো, একটা দোয়া তোমার কাছে করি। এত মাহফিল বাধা দেয়, এত মানুষকে মারে, আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখে। এই চোখ দিয়ে যদি মরার আগে দেখে যেতে পারতাম এই স্বৈরাচার বিদায় নিয়েছে, আল্লাহ বিদায় করে এই চোখের প্রশান্তি ঢেলে দিয়েছে। আর আমার সেই কোরআনের পাখি মাসলুমের দোয়া কবুল হয়ে গেছে। মাসলুম 25 থেকে 30 বছর আগে বলেছিলেন, মনে হয় যেন আজই আল্লামা সাঈদী প্যারেড ময়দানে বললেন আল্লাহু আকবার। আর বলেছিলেন কথায় কথায় মৌলবাদ বলো, আমরা যদি মৌলবাদ হই তাহলে তোমরা হলো আগাবাদ। আগা হলো উপরে আর মূল হলো নিচে, কথা কর না কে? মূলে হলাম আমরা 12 কোটি, আগা ধরে তোমরা দাঁড়িয়ে থাকবা আর আমরা গোড়া ধরে 12 কোটি। আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোন দেশে যায় নাই, দিল্লিই চলে গেছে। আরে মিয়া আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়ে গেছে বোধহয় আপনাদের। দিল্লি চলে গেছে, দিল্লি ছাড়ার কোথাও যায় নাই। পাশেই ছিল ত্রিপুরা, পাশেই ছিল আসাম, পাশেই ছিল 24 পরগনা হাওড়া, পাশেই ছিল কলকাতা, পাশেই ছিল কি ফারাক্কা, কুচবিহার। এসব এলাকায় আল্লাহ আমাদেরকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এসব এলাকার সব মানুষ, একটা গুড নিউজ আপনাদের দেই, বাংলাদেশ নয় ইন্ডিয়ার যতগুলো প্রদেশে আল্লাহ পাক হেলালি সাহেবকে কথা বলাইছেন, প্রত্যেকটা প্রদেশের মানুষ আল্লামা সাঈদীর জন্য আমার আপনার চেয়েও পাগল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা আমরা বলতে চেয়েছি 1 ঘন্টা। কয়টায় শুরু করছি? 9:15। এখন বাজে কত? 10টা 45 মিনিট পার হয়ে গেছে। আমরা কেউ বুঝি নাই। আর 15 মিনিট ওয়াজ করে মোনাজাত করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সুখের কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়ার কিছু নয়, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, একটি গান আর একটি কথা যদি আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, এর চেয়ে বড় পাওয়া আর কিছু আছে? নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, নিশ্চয়ই যারা কুফরি করেছি আর এই কুফরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা বলছি, এই কথাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এখন আয়াতের সামান্য ব্যাখ্যা বলবো। ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরির পথ অবলম্বন করেছে আর যারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, এই অবস্থায় যদি তওবা না করে ফিরে না এসে মরে যায়, আল্লাহ বলছেন তাদেরকে কশ্চিন কালেও মাফ করা হবে না। এইবার আমরা পাক পাক করে কথা বলবো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছি। কুফরুন শব্দের অর্থটা আগে আপনাকে বুঝতে হবে। কুফরুন শব্দের অর্থটা হলো ঢেকে দেওয়া, আড়াল করা। এর মানে হলো যে মহাসত্য আল্লাহ পাক দিয়েছেন, সেই মহাসত্য থেকে ঈমানকে আড়াল করার নামই হলো কুফরি করা। মহাসত্য কি? আমার সাথে বলেন সবাই। মহাসত্য হলো আল্লাহ। চিল্লায় বলেন কি? মহাসত্য হলো আল্লাহ, মহাসত্য হলো ইসলাম, মহাসত্য হলো কোরআন, আর মহাসত্য হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর প্রত্যেকটার স্তর, এগুলোকে পরিপূর্ণতার সঙ্গে স্বীকার করে নেওয়ার নাম হলো ঈমান, আর এর যে কোনো একটার বাইরে যাওয়ার নাম হলো কুফরি করা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মুসলমান ভাইয়েরা একটু দয়া করে জবাব দিবেন, এই অশান্ত মনটাকে শান্ত করে দিবেন। আমার দেশে যদিও 92% প্রায় মুসলমান,
কিন্তু গণনা করতে গেলে দেখা যায় এই 92% অর্ধেকের বেশি প্রায় আমরা ইসলামী আন্দোলন মানি না। কথা বলেন না কেন? অর্থাৎ 100% মানুষের ভিতরে প্রায় 60% মানুষ ইসলামী আন্দোলন আমরা মানি না। এরপরে আরো 20% মতো মানুষ আমরা এই বাংলাদেশে ইসলাম চলুক আর যাই চলুক এটা আমরা ভালো মন্দ কিছুই বুঝি না। একদল আছে অস্বীকার করে, আর একদল আছে যেটাই চলুক এটার পক্ষেই আছে। আর কিছু মানুষ তারা জীবনের ত্যাগ তিতিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলে। কথা বলেন না কেন? এই কথা বলতে যায় যে কথাগুলো আমরা শুনি, এখন তো আলোচনা আবার ঘুরে যাবে, বলবো কি এই কাজগুলো যারা আমরা 20% মানুষ করি, মনে করেন আমি কিন্তু একটা আন্দাজে বলেছি 100% মানুষের ভিতরে 10% আপনি বাদ দেন বিধর্মী বিভিন্ন রকমের আছে, আর 90% মানুষের ভিতরে একদল আছে জাতীয়তাবাদে বিশ্বাসী, আবার আর একদল আছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদের আবার ধর্মই নেই। আর একদল আছে তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমরা কিছুই বুঝি না। একদল আবার উচ্চারণ করে বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি তাদের উত্তরে বলেছি, কঠিনভাবে জবাব দিয়েছি ওই সরকারের আমলেই। আমি বলেছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, চাকরি যার যার বেতনও তো সবার হওয়া দরকার। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, বিয়ে যার যার বউ তো সবার হওয়ার কথা ছিল। এটা যেমন কখনোই হয় না, কখনোই ধর্ম যার যার উৎসব সবার হয় না, বরং ধর্ম যার যার উৎসব তার তার। একজন মুসলমানের মাথা কখনো এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নত করতে পারে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্যা হচ্ছে নাকি? কথা বলতেছে কানে কানে। এই কানের ইতিহাস আছে, এই কানের কিন্তু ইতিহাস আছে, তাই কি জানেন? আপনি যদি একদিকে কায়তে ঘুমানো অভ্যাস হয়ে যায়, দেখবেন ওই কায়তে আপনি হইতেইছেন, অজান্তেই কায়তে হয়ে যাবেন। কথা কর না কে ভাই, চা দরকার নেই, একটু সরাই নেন, পড়ে যাবেন। আপনি খাবেন কিন্তু, জান আমি বলছি আপনি খাবেন। জি, আল্লাহু আকবার কর। বিগত দিনে যতগুলো মাহফিল করেছি, অধিকাংশ মাহফিলে কানের কাছে এসে বলতে হুজুর ডিবি এসেছে, তা আমি কি করব? আপনি একটু দেখে বলেন। এরপর আর এক মাহফিলে গেলে বলছে হুজুর পুলিশ এসেছে, এসপি সাহেব পাঠিয়ে দিছে। তারপরে কি হয়েছে? বলে হুজুর আমাদের এলাকার এত বড় নেতা আছে যার চরিত্র দিনে একরকম রাত আর এক রকম, ওরে ফোন দিছে। হুজুরা দয়া করে এভাবে বলবেন না, সব কান কথা। কানের কাছে এসে বলতে হুজুর একটু ঠান্ডা মেজাজে বলেন, তার কারণটা হলো আপনি যদি এইভাবে বলেন তাহলে আমরা এলাকায় থাকতে পারবো না। সংগ্রামী ভাইয়ের আমার একটা মাহফিল করার অপরাধে একটা ভাই সম্ভবত 1 ডজন মামলার আসামি হয়েছে, তার 3টে মোটরসাইকেল চোরের মামলা। এখন যদি কক্সবাজারে চট্টগ্রামে যাই, তার বাসাতে আমি উঠি, মানুষের সামনে সে বুকের সঙ্গে জড়ায় ধরে খাক খাক করে কান্দে আর বলে ভাই আপনি আমার এ জগতের ভাই যদি না হন পরে জগতের ভাই, তার কারণ আপনার জন্য মাসের পর মাস আমি জেল খেটেছি। সংগ্রামী ভাইয়ের আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছে। এই দুইটা ব্যাখ্যার পাশাপাশি হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়ের কুফরির পথ অবলম্বন করা মানেই হলো সত্যকে অস্বীকার করা। এবার আপনারা বলেন তো কোরআনের যা আছে সব সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে, আমার দেশের অনেক মুসলমান আছে যারা বিধান সম্বলিত 500টি আয়াত মানে না। এখন যেহেতু মাহফিলে বসেছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে যান, কাজে লাগবে। আমি শুধু আপনাদের বলছি, কথা উত্তর দেন। এই কোরআনে বিধান সম্বলিত 500টি আয়াত আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটা আয়াত হলো নাকিমুদ্দিন, আমার দিন জমিনে কায়েম করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে।
এরকম বিধান সম্বলিত 500টি আয়াত কোরআনে দিয়েছে। আমার দেশের অনেক মুসলমান তারা নামে মুসলমান হলেও এই কথাগুলো তারা ডিনাই করে দেয়, তারা বিশ্বাস করে না। বিশ্বাস তো করেই না, উল্টাই লোকগুলো নিজেকে ইসলামের পূর্ণ অনুসারী মনে করে এবং উল্টা আমাদেরকে বলে ইসলামের নামে দল করা জায়েজ নাই। আপনারা দল করেন কেন? কথা বলেন না কেন? বলে কিনা বলেন? অথচ সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত যে দলের প্রথম কাজই হবে কল্যাণের দিকে মানুষকে আহ্বান করা। ও ভাই একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত যে দলের প্রথম নাম্বার কাজ হলো তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবা। এখন কল্যাণের দিকে ডাকা তো দূরের কথা, এমন দলের কর্মী বানানোর জন্য আমরা ঘুরি যে দলের কর্মী হলে আল্লাহর নামে পর্যন্ত স্লোগান দেওয়া যায় না। আর উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে বলতে হবে নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, এই স্লোগান দিতে হবে। এই স্লোগান আজকের নয়, কথা বড় লম্বা হয়ে যাচ্ছে। এই স্লোগান আজকের নয়। মানবতার নবী যখন মক্কা নগরে অত্যন্ত নিপীড়ন নির্যাতনের শিকার হযরতে ওমর ফারুক ঈমান আনলেন, তার সমসাময়িক সময় নিজের চাচা বীর আমির হামজা ঈমান এনেছিলেন। দুইজন ঈমান আনলেন। এই ঈমান আনা ব্যক্তি দুইজন একসঙ্গে নবীজির কাছে গিয়ে হাজির। হুজুরকে বললেন, হুজুর আমরা আপনার কাছে আসতে পারি নাকি? বলো আসো, কি বলতে চাও? হযরত ওমর বললেন, হুজুর আমার একটা আবেদন আছে। বলে আবেদনটা কি? আবেদনটা হলো এই মক্কা নগরে আপনার উপরে এত জুলুম অত্যাচার নির্যাতন চলছে, একটু অনুমতি দেন, আমরা এই মক্কা নগরে একটা মিছিল দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিছিলে আমি নই কো একা, সঙ্গী শত মুজাহিদ, তাদের স্লোগানে কাঁপে ধরণী, বাঙে কুফরির বীর। বিদায় দাও মা সে মিছিলের ঝান্ডা তুলে নিব, মিছিলে যাব মাগো আমি, শহীদি মিছিলে যাব। আল কোরআনের পথে আমার জীবন বিলিয়ে দিব, মিছিলে যাব মাগো আমি, শহীদি মিছিলে যাব। এ মিছিলে আমি যেতে বললেন, হুজুর মিছিলে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনার সঙ্গে মিছিলের পরিকল্পনার কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। বললে বলো কি বলতে চাও? বলো হুজুর মিছিলে যাওয়ার জন্য যে পারমিশন দিলেন ওই মিছিলের নেতৃত্বে থাকবো আমি ওমর। আল্লাহু আকবার বললেন না? নবীজি কিন্তু বলেছেন ওমর সম্পর্কে, আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আসতেও তাহলে খাত্তাবের পুত্র ওমর নিঃসন্দেহে নবী হয়ে যেত। এই কথাটা জীবনে বহু শুনেছেন কিন্তু মর্মার্থ বোঝেন নাই। এর মানে হলো নবীজি যদি খাতামান নবী যদি না হতেন তাহলে নিঃসন্দেহে ওমর নবুয়তি পেয়ে যেতেন। কিন্তু যেহেতু নবীজি শেষ নবী, আর কোন নবী আসবেন না, সেই খলিফাতুল মুসলিমিন ওমর তখন নবীজির হলো সবে মাত্র কি হয়েছেন? সাথী হয়েছেন। বললেন হুজুর এই মিছিলের সামনে আমি থাকবো, কেননা মক্কার সব আপনারে ভালোবাসে না। আপনারে কেউ ডাল দিয়ে আঘাত করতে পারে, তলোয়ারের কেউ আঘাত দিতে পারে, আপনার বিরুদ্ধে কেউ তীর মারতে পারে। হুজুর যত তীর আসবে, যত ধনুকের আঘাত আসবে, যা আসবে সবগুলো আমি খাত্তাবের পুত্র ওমর বেঁচে থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আপনার কাছে যাইতে দিব না। নবীকে এত ভালোবেসেছেন তারা।
হুজুর বললেন ঠিক আছে, পারমিশন দেওয়া হলো। এরপরে বললেন হুজুর মিছিলের পিছনে থাকবে আপনার চাচা বীর আমির হামজা, পিছন থেকে গুপ্ত চরেরা হামলা করতে পারে, লাঠিয়াল বাহিনী আসবে, যত কিছু আসবে আপনার চাচা বীর আমির হামজা প্রতিহত করবে। আল্লাহু আকবার বললেন না? আর মিছিলের মাঝখানে থাকবে স্বয়ং রাহমাতাল লিল আলামিন। হুজুর বলল ঠিক আছে মিছিল চালিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। মিছিল চলছে, এমন সময় চলতে চলতে সামনে থেকে হযরত ওমর ঘুরে তাকালেন, পিছন দিকে তাকা বললেন আমির হামজা রে, সময় চলে যায়, দাও চলো গান। যে স্লোগানের জন্য মানবতার নবী এই ভূখণ্ডে মারি খেয়েছে, আজকের মিছিলের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো নপাড়ার মুসলমান নরনারী, আবার বলে গেলাম আজকে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তারপরের দিন একটা মিছিল হবে, আর ওই মিছিলের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার বন্ধুগণ কষ্ট হয়ে গেছে আপনার? আচ্ছা একটু আলোচনা করে নেই। এই 1 ঘন্টা হয়ে গেল, 15 বাজে। মোহতারাম, আমি 1.5 ঘন্টা সারা দেশে কথা বলি, 1.5 ঘন্টা শেষ করে দিলে সমস্যা আছে আপনাদের? ভালো লাগছে শুনতে। আল্লাহু আকবার বলেন। আর মোনাজাত সহ আর আধা ঘন্টা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, তাতে কি চলে যাবেন তো আবার? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না, ঠিক কিনা? যাদের জন্য করলা কামাই, মরলে তাহারা চিনবে না। থাকতে সময় করো আমল, এমন করো খাটি, শেষ নিদানে তোমার আমার 3.5 হাত মাটি। এ কথা মনে করে একটু আলোচনা শুনে যান, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বল। আমার বন্ধুগণ, আমার যে মূল প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যদি পাই তাহলে আমার কষ্ট করা সার্থক। আমি জানতে চাই এ কোরআনের কতটুকু অস্বীকার করলে লোকটা কাফের হবে? না না, খেলা হবে। ওবায়দুল কাকা বলেছিলেন ওপেন হার্ট সার্জারি করা মানুষ, তাও যখন মাইক পেত তখন বুক উঁচু করে বলতো খেলা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু খেলা হওয়ার কথা বলে এই যে 1.5 বছর মাঠ খালি কোনোদিনও আসলো না, গোলবারে গাছ জ্বালায় গেছে, কিন্তু খেলোয়াড় আছে, বিপক্ষ কেউ নাই। আমরা মনে করি আর কেউ খেলতেও পারবে না। আমরা দখলে নিয়েছি ডাবি, আমরা দখলে নিয়েছি রাবি, আমরা দখলে নিয়েছি কি ছবি, আমরা দখলে নিয়েছি দেশের সব বিশ্ববিদ্যালয়গুলো। আগামীর দিনে দখল করব কোরআন দিয়ে পার্লামেন্ট, আর ওইখান থেকে ঘোষণা হবে বাউল নামের ফাউল যারা আছো হুঁশিয়ার হয়ে যাও। যারা মুখ দিয়ে বলেছো আল্লাহর কথা নাকি গুয়া মাথা নাই, টেনে বের করা হবে। যে মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলেছে মুখটার ভিতর থেকে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে দেওয়া হবে। স্লোগান বন্ধ করেন, আপনাদের এই স্লোগান দিয়ে কাজ হয় না। পুলিশ দাঁড়ায় থেকেছে, এখন ওয়াজ বন্ধ করবেন, ঠিক আছে বন্ধ করবো, স্লোগান দেন আপনারা। আমি বলেছি পুলিশ দাঁড়ায় বলেছে ঠিক আছে স্লোগান দেন, বললাম জমিন যার আইনও চলবে তার। বলে হুজুর এতটুকু না বললে হতো না, বললাম এতটুকু না হলে আজকের খাওয়াও জায়েজ নাই। কথা কন নাকি?
হক কথা যদি বলতে না পারো, ইমামতি ছেড়ে দাও, বক্তব্য বন্ধ করে দাও, রিক্সা চালাও, কৃষিকাজ করো, যা পারবা না তা বলতে আসো কেন? মনে রাখবা, মনে থাকতে হবে, ওই কানি থেকে কেউ ডেল দিতে পারে, গুলি করতে পারে। এই গুলি হেলালি সাহেবের যদি মৃত্যু না থাকে, এল লাগতে পারে, এল লাগতে পারে, হেলালি সাহেব অক্ষত থেকে যাবে, তার কারণ এর নাম হলো ঈমান। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি কাউকে কোনো পরোয়া করে আজও কথা বলি নাই। শুধু আমার একটা লোকের জন্য চিন্তা হয়, সে আমার গর্ভধারণী মা। তার কারণ আমার স্ত্রীকে আমি পোড়াইয়া কয়লা বানায় ফেলেছি। এটা মরে গেলে দিনের রাস্তায় কাঁদবে না, সে আমার সে বড় নেত্রী। আল্লাহু আকবার বলেন। তার কারণ আমি জানি, যদি ঘর যদি ঠিক থাকে সব ঠিক। আমাদের মূল স্লোগান হলো জমিনে আল্লাহর আইন চাই, এতে যা হয় হবে, সব বিলিয়ে দিতে রাজি আছি। আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। বলো আল্লাহু আকবার। সুতরাং স্লোগান আর এটা হবে না। স্লোগান বলছেন এতদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আজকের থেকে স্লোগান হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই স্লোগানে কাজ হয় না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি কিন্তু প্রশ্ন রেখেছি, উনি একটু মিটি হাসি দিয়েছেন, সেই হাসিটা আমি দেখেছি, আপনাদেরকেও দেখছি। উত্তর দেন তো দেখি, কোরআন শরীফের কতটুকু অস্বীকার করলে তারে কাফের বলা যায়? মারহাবা, ভালো কথা বলছেন। একটা অক্ষর, আমি মনে করি একটা অক্ষরও না। যদি আল্লাহর কোরআন বলে এটাকে যদি মনে না করা হয়, ভিতরে যেটা আছে ওটা পরের হিসাব। কথা বলেন না কেন? এটাই যদি কেউ বলে যে আমি কিতাব বলেই মানি না, সেও কাফের হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক ডেকে বলেছেন, যারা কুফরি করবে আর আল্লাহর রাস্তায় বাধা দিবে, আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলো তওবা ছাড়া যে মারা যাচ্ছে, আল্লাহ তাদের মাফও করবে না। এই জন্য আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই কোরআন শরীফের অগণিত আয়াত যেগুলো আছে, যেগুলোকে আজ পর্যন্ত আমার দেশের অনেক হাজি গাজি মানে না, কথা বলেন। যদি মানতো তাহলে এত চিল্লানো দরকার ছিল আমাদের? বলেন, এত চিল্লানো তো দরকার ছিল না। যদি এখন ডাক দে বলি, চাচা মিয়া জান্নাতে যাবেন নাকি? কয় হ্যাঁ যাবো। তো জান্নাতে যদি যেতে চান হাত তোলেন, কয় হাত তুলেছি। তাহলে আমার সঙ্গে সূরা তওবার 111 নম্বর আয়াতের অর্থটা একটু পড়েন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা ভালো করে শোনো, জান্নাতে যদি যেতে চাও, জানার মালের বিনিময় আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছেন, এটা পরে দিয়ে দিবেন তোমাদের এই দুইটা জিনিসের বিনিময়। এইটা যদি বলা যায়, দেখবেন ভালো ভালো তসবিহ টেপা মানুষও বলে ইসলামের নামে রাজনীতি নাই। আমি আমার বক্তব্যে মাঝে মধ্যে বলি, শয়তান আফসোস করে বলে, আগে জানলে তোরে মুরিদি বানাইতাম না। মানুষের কিছু কর্মকাণ্ড দেখে শয়তান বলে, আগে জানলে তোরে মুরিদি বানাইতাম না। তোরা তো আমার চেয়ে বড় শয়তান। কথা কন না কে? আমি তো আল্লাহর সব বিধানকে অস্বীকার করি নাই। করছে নাকি? এখানে অসংখ্য আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন। শয়তানের 3টা দাবি ছিল, একটা ছিল তার কথা, আর 3টা ছিল দাবি। 1 নাম্বার কথা ছিল, আল্লাহ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমি কেন আদমের কাছে সেজদা করব? আল্লাহ বলেছিল এটাই আইন। আল্লাহু আকবার বলেন। শয়তান বলল মানবো না। আল্লাহ বলেন বিতাড়িত হয়ে যাও। বলে আল্লাহ আমিও মেনে নিলাম, তবে যাওয়ার আগে আমার 3টা কথা শোনো। বলবো কি? একটু ভালো করে বুঝে বলেন, একটু কাশি দেন তো। মারহাবা। ঘুম ধরে বুঝছেন, চোখ এই বাল্বে অনেকগুলো দেখা যেতেছে, এত ঘুম চোখে। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আশাতে রাগ করেন নাই তো আপনারা? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, শয়তানের 3টা দাবি অল্প সময়ে বলে দিব। 1 নাম্বার দাবি হলো, আল্লাহ আমি জানি তুমি হায়াতের মালিক, মাউতের মালিক, এটা আমার জানা আছে। শুধু একটা জিনিস তোমার কাছে জানতে চাই, আল্লাহ
আমি যদি দুনিয়ায় যাই, আদমও চলে গেল, আদমের ছেলে সন্তান হবে, সব হবে, ধীরে ধীরে বংশ বিস্তার হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সত্য কথাই তো বলছে। কিন্তু আমি শয়তান, আমি কি করব? আমি কি এতদিন বাঁচবো? কিছুদিন শয়তানি করে চলে গেলে আবার যদি আমি মরে যাই, তাহলে দল বাতিল হয়ে যাবে, এ দলের কোনো ভ্যালু থাকবে না। তাহলে কি বলে আল্লাহ, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমি একটা দল বানাবো, ওই দলের নাম হবে মানুষ শয়তান। কথা কয় না? দের মিয়া তো ভালো কথা কই, তাও উত্তর দেন না। ভয় পান মনে হয় নাকি? কেউ কি গুলি করার জন্য দাঁড়া আছে? আমার দেখাই দেন। শহীদি মরণ আমায় দাও দয়াময়, বলেন আমিন। জান্নাতের পাখি হয়ে শাহাদাত চেয়েছে, বারবার তোমার শোনে দেখা যেন হয়, শহীদি মরণ আমায় দাও দয়াময়, বলেন আমিন। সেই মৃত্যু চেয়েছিল মৌলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, সেই মৃত্যু চেয়েছিল শহীদ কামরুজ্জামান, সেই মৃত্যু চেয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। চিৎকার করে বলেছিল, আমার রবের সান্নিধ্যে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, শয়তানের দাবি বলছি নাকি? শয়তানের এক নাম্বার দাবি, আমি যেন একটা দল বানাতে পারি, দলের নাম মানুষ শয়তান। আপনি বাংলাদেশে ঘুরে দেখেন, বহির্বিশ্ববাদ রাখেন, বাংলাদেশে অনেক সদস্য খুঁজে পাবেন, আবু জেহেল নাই, তাদের প্রেতাত্মা আছে। কথা বলেন। উতবা সাহেবা নাই, তাদের প্রেতাত্মারা আছে। এরপরে নমরুদ নাই, ওদের উত্তর শরীরে আছে। এরপরে ফেরাউন নাই, ফেরাউনের উত্তর শরীরে আছে। কিন্তু বলেন তো দেখি, আজ পর্যন্ত শয়তানের কোনো কর্মকাণ্ড বন্ধ হয়েছে নাকি? এই জন্য একটা দল বানাবো আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে মঞ্জুর করলাম, যাও দিয়ে দিলাম। তার কি চাও বলো? বলে দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ আমি জানি তুমি রিজিক দাতা, তুমি আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি উত্তম রিজিক সরবরাহকারী, এটা আমি ভালো করে জানি। সুতরাং তোমার কাছে আমার দাবি, এই দল চালাতে টাকা লাগবে, খাদ্য লাগবে, পানীয় লাগবে, কেউ তো দিবে না, আমি যদি না দিতে পাবে কোথায় ওরা? সুতরাং এমন একটা ব্যবস্থা করে দাও, চুরি করব, বাটপারি করব, সব করব, চাঁদাবাজি করব, রিজিক যেন বন্ধ না হয়। এই জন্য দেখবেন সুদখোরের কপালে সম্পদ বেশি। কথা কয় না? এই জন্য দেখবেন চাঁদাবাজদের বাড়িঘর বেশি। এই জন্য দেখবেন রাস্তাঘাটের ইট বালু যারা চুরি করে খায়, ওরা বেশি ভালো মন্দ খায়। এর মানে হলো এ দাবি ওদের লিডারের দাবি। কথা কয় না? ওদের লিডারের নাম কি? শয়তান। আরো জোরে বলেন। শয়তান হলো ওদের লিডার। ওরা বলে এসেছে যে আল্লাহ দিও, আমরা খাবো। আল্লাহ বলবে খাও, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছেন খাও আর আনন্দ করো, মনে রাখবা একদিন না একদিন আমার কাছে তোমারে আসামি হয়ে ধরা দিতে হবে। সেদিন তোমারে কে বাঁচাবে? আমি ধরবো, আমি মারবো, আমি তোমারে শেষ করে দিব বান্দা, কেউ প্রতি উত্তর করতে পারবে না। ওয়ালা ইয়াখাফু কুবাহা, আমার ধরা থেকে কেউ আবার আমাকে উল্টো আঘাত করবে, এ চিন্তা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। ওই কবরের চিন্তা একবার করো, চাঁদাবাজি বন্ধ করো, হাইজাকার হয় না। মনে রাখবা এ জীবন কিন্তু কি হয়ে যাবে? অভিশপ্ত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শয়তান বলল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। এবার 3 নাম্বার শয়তান বলল, আল্লাহ রিজিক দিলা, হায়াত দিলে আর একটা জিনিস দিবে না। বলে কি বলো? বলে বাইয়ে বাইয়ে মারামারি লাগাই দিব, স্বামী স্ত্রীর ঝগড়া লাগাই দিয়ে আবার সংসার করাবো। কথা বলে না?
এক নেতা আর এক নেতারে গুলি করে মারবে, এই নিয়ে তো অনেক কথা সৃষ্টি হবে। তাহলে লোকজন যদি আমারে দেখে তাহলে এমন গুণ দোলাই দিবে, কোথাও গিয়ে পালায় থাকতে পারবো না, মানুষ আমারে ধরে মারবে। সুতরাং তুমি একটা কাজ করো, আমাকে মানুষের চোখ থেকে আড়াল বানায় দাও, আমি যেন একটু ভালো করে শয়তানি করতে পারি। কথা বলেন না কেন? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা সব করেছে, বুঝতে পেরেছে। একটা জিনিস বুঝতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের নেত্রী, মাথায় পট্টি বেঁধেছে, কোরআন শরীফ পড়েছে, কত ওমরা করে ছবি তুলে দিয়েছে, দেখে মনে হয়েছে রাবিয়া বসরিয়া বাঙ্গালিয়া, এত সুন্দর চেহারা নিয়ে সব কিছু করেছে। কিন্তু ভোট চুরি করলে যে গুনাহ হয় এটা ম্যাডাম কোনোদিনও বোঝে না। কোন মিথ্যে কথা বলছি? আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি ভোট দিতে পারছেন? ওই দেখেন কিছু লোক কিছুই বলে নাই, কয় যে না হুজুর আমি তো দিছিলাম। আপনি দিছিলেন? সংগ্রামী ভাইয়ের আমার, আপনি তো দেনই নাই, আপনার 5 বছর আগে যারা মরছে ওরাও দিছে। এক চাচা মিয়া স্ত্রী মারা গেছে মনে করেন 5 বছর আগে, উদাহরণ। বাতিজে এসে বলছে চাচা চাচি এসেছিল, ভোট দিয়ে চলে গেছে, তোমার সঙ্গে দেখা করছে নাকি? ওই কোষ কিতে এই কি একটা কথা হইল? আমার স্ত্রী কোথায় আসলো, আর তুই মারা গেছে, মরা মানুষ কোনোদিন আসে? বিশ্বাস যদি না খাও তাহলে ওই যাও ভোট কেন্দ্রে যাও, লিস্ট খুলে দেখো করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে। চাচা কানতে কানতে গেছে, বলা যায় না, আসতেও পারে, আজ একটা নির্বাচনের দিন। যা লিস্ট বের করে দেখে সর্বনাশ, করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে, বসে থেকে গড়াগড়ি করে কাঁদতেছে। একজন কাছে এসে বলছে কি হয়েছে? কয় তোরা কথা বলিস না, আমার কলজা ফেটে যাচ্ছে। বলে কেন? কয় সবাই যদি অবিশ্বাস করতো, আমি অন্তত বিশ্বাস করতাম না যে আমার স্ত্রী ওপার যে আমারে ভুলে গেছে। এখন দেখতেছি ভোট দিয়ে চলে গেল কিন্তু আমার সঙ্গে দেখা করলো না। পাশেই ছিল এক বন্ধু, কাছে এসে বলছে তুই তো একটা পাগল। কয় কেন? কয় পাগল বলবি না, তুই দেখ নাম লেখা হয়েছে, করিমুন্নেসা ভোট দিছে। কয় বিশ্বাস কর দোস্ত, মরা মানুষ আসে না। কয় আমিও জানি আসে না, তাহলে নাম কিভাবে আসলো? কয় তুই একটু সাইডে চল। কাছে নিয়ে কানে কানে ডেকে বলছে দোস্ত এই ভোটের নাম হলো গায়েবী ভোট। কথা কয় না। ঢাকা শহরে মারামারি হয়েছে, আসামি হয়েছে অভয়নগর, এই মামলার নাম গায়েবী মামলা। পুলিশ এসেছে আসামি ধরার জন্য, জিজ্ঞাসা করছে কোন মামলা? কয় আমিও জানি না। এরপরে বলেছে ভাইজান কোথায় নিয়ে যাবেন? কয় তাও জানি না, আমার শুধু রাস্তায় তুলে দেওয়া দায়িত্ব। এরপরে কোথায় নিয়ে যাব কিছুই জানি না। এই রং তামাশার এই দুনিয়াতেই আমরা যখন হক কথা বলতে গেছি, কিছু মানুষ বলেছে বেশি বুঝো না, জেলের ভাত খেতে হবে। আর আমরা এখন বলছি সব বোঝাবুঝি বাদ দাও, যদি আগামী দিনে কোরআনের বিজয় ঘটাতে না পারো কপালে দুঃখ আছে। বলে গেলাম, মনে রাখবেন, আবার কবে দেখা হবে জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, আমি একজনের কথায় আমি প্রথম শব্দ শেষ করে দিয়েছি, উনি বলছেন একটা অক্ষর অস্বীকার করলে লোকটা কাফের। আজকে যারা মুসল্লি আমার আলোচনা শুনলেন তারা বাড়ি থেকে দেখবেন আপনি কোরআনের কোনো বিধানকে অস্বীকার করেছেন কিনা। যদি করে থাকেন এখনো সময় আছে, ইস্তেগফার করবেন, তওবা করবেন। মনে রাখবেন ওই কবরে ঢুকায় দিয়া, বুকে হাত দিয়া আল্লাহর নামে নবীর দলে ঢুকায় দিয়া নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়া যে উত্তম তাকেই কেবল আল্লাহ বিবেচনা করবেন, অন্য কাউকে বিবেচনা করা হবে না। এইবার আসেন, আমরা কয়েকটা ভাবে বাংলাদেশের বুকে ইসলামের পথে বাধা দেখতে পাই, এগুলোর ব্যাখ্যা করব না, আমি নোট করে এনেছি। তার এক নাম্বার হলো ইসলামকে ভুল নামে প্রচার করে। কথা বলেন, ইসলামকে ভুল নামে প্রচার করা হচ্ছে, ইসলামে এটা নাই, ইসলামে ওটা নাই।
এমন ব্যক্তি ইসলামের এই ব্যাখ্যাগুলো করে যাদের ভিতরে বিসমিল্লাহ বলার মতো ক্ষমতা নাই। আমার জীবনে বহু নেতাকে দেখেছি মাইক ধরে বলেছে আউযুবিল্লাহ শয়তানির রাজিম, কথা কয় না। এরপর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে কি বলেন? আবার বলেন। চেহারার দিকে তাকায় আছি, উনি মনে মনে ভাবছে আমার ওয়াজ মনে হয় খুব ভালো লাগতেছে, হুজুরও শোনে। মুখের দিকে তাকায় আছে, আল্লাহর বান্দা বলেন। এরপরে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আইয়াম তো অবাক, কয় কি ইয়া রাহমাতুল্লাহ সালামের সঙ্গে লাগাই দিছে। ওই নেতা যখন আবার আয়াত পড়তে যায়, অন্য কোন আয়াত পারে না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। বলেন তো দেখি এই আয়াত আল্লাহ কখন নাজির করলেন আর সলিমুদ্দিন বলে কখন? কাফেররা যখন যায় বলেছিল কিছুদিন আমাদের ইবাদত করো আর পরে তোমাদের ইবাদত করব আমরা। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, নবী আপনি বলে দেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। একটু কি পড়া যাবে? বলেন সবাই, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে পৃথিবীর কাফেররা, আজও শোনো আমার আল্লাহর সেই হুঙ্কার। আমরা বলছি নবীজি আসবেন না, নবীজির উম্মার উপরে দায়িত্ব অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে চিৎকার করে বলছি শোনো, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, আর আমরা যার ইবাদত করি তোমরা তাদের ইবাদতকারী নও। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নির্ধারিত সময়ের আর 10 মিনিট বাকি আছে। মোনাজাত করতে চেয়েছি, ভাইজান বসেন, কয়েক মিনিটের মধ্যে মোনাজাত করে দেব। আমি শুধু পয়েন্টগুলো বলবো। সদ্দুয়াং সাবিলিল্লাহ, তাহলে ইসলামকে ভুল প্রচার করার মাধ্যমে এগুলো করা হচ্ছে। বিগত 16টি বছর শুরু থেকে তো হয়েছে বিগত 16টি বছর এদেশের মানুষজন ইসলামের নামে, ইসলামী আইন না বুঝতে পারে, ইসলামী বিচার ব্যবস্থা বুঝতে না পারে, ইসলামের কোনোটাই যেন ঠিক মতো বুঝতে না পারে, এই ষড়যন্ত্র রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছে। মিথ্যা কথা বলছি বলেন? রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো ইসলাম বিরোধী জীবন যাপন করার মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতায় নেতাদের ছত্রছায়ায় ওই জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা পাশ্চাত্যের ওই বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করেছে, খাও দাও ফুর্তি করো, এরপরে গান বাজনা বাদ্যযন্ত্র থিয়েটার বিভিন্ন কিছু নিয়ে তারা মত্ত হয়ে পড়েছে। এইভাবে ইসলামকে অন্যদিকে ধাবিত করার জন্য যত নাটক মঞ্চ তৈরি করা হয়েছে সবগুলো এখন ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় এসেছে। বলেন ঠিক কিনা? এরপরে চতুর্থ নাম্বার হলো শিক্ষা জীবন। শিক্ষা ক্ষেত্রে একেবারে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, আমাদের আল্লামা বলেছিলেন কুদরতে খোদা আসলে গজবে খোদা। এ লোকটা নাস্তিক, এ লোকটা ইসলামের চূড়ান্ত দুশ্মন। এর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করে এদেশের মানুষকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। চতুর্থ নাম্বার হলো চারিত্রিক অধঃপতন। এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সব মানুষের কলজার ভিতর থেকে ঈমান বের করার ষড়যন্ত্র করা হয়েছে। আর ঈমান বের করে নিয়ে এর পদস্খলন ঘটায় দিয়া তারা সুবিধাভোগী বানায় দিয়া ইসলামকে মাজারে ঢুকায় দিয়েছে, ইসলামকে পীর সাহেবের পায়ে ঢুকায় দিয়েছে। ইসলাম তো কারো কাছে করুণার ধর্ম নয়, ইসলাম তো নিজেই মনোনীত ধর্ম। সুতরাং এই ধর্মকে যারা কোণঠাসা করেছে তারাই এখন ইতিহাস থেকে মুছে গিয়েছে। আমার বন্ধুগণ, এই ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই ইসলাম যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সে ব্যাপারে দুইটা কথা বলে বিদায় নিতে চাই। কষ্ট হবে নাকি আপনাদের? এক নাম্বার হলো ইসলামী সমাজ ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, হযরতে আবু বকর তিনি 2 বছর 10 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই সময়ে তিনি একজন বিচারপতির প্রয়োজন ছিল।
একজন বিচারপতি নিয়োগ দিলেন, তিনি হলেন হযরত ওমর। এবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যে ওমর যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, উনি যদি প্রধান বিচারপতি হন আর আবু বকর যদি প্রধানমন্ত্রী হন, ওই দেশে বিচারের নামে কোনো প্রহসন হতে পারে নাকি? 1 বছর পার হয়ে গেল, অভয়নগরের মুসলমান নরনারী 1 বছর পার হয়ে গেল। হযরত ওমর এসে আবু বকরকে বললেন, আমিরুল মুমিনিন, আমার পক্ষে আর চাকরি করা সম্ভব না, চাকরি পায় না আর উনি করবেন না। বলে কেন করবেন না? বলে 1 বছর চাকরি করেছি, একজন মানুষ আমার কাছ থেকে বিচার চায় নাই। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন নাকি? একজনও বিচার চায় নাই, সুতরাং বসায় রেখে বেতন দিয়ে কোনো লাভ নাই। আবু বকর বললেন, চাকরি ছেড়ে দিলে মানুষ হয়তো সন্দেহ করবে, তার এগুলো না করে একটু তদন্ত করে দেখেন কেন বিচার চায় না। তদন্ত করে দেখা হলো, রিপোর্ট এনে তৈরি করে ধরা হলো, আর বলা হলো, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধান চলে কোরআন দিয়ে। আবু বকর বললেন, ওমর রে, যে দেশের সংবিধান চলে কোরআন দিয়ে, ওই দেশের মানুষ এত সহজে অপরাধী হতে পারে না। আমার বন্ধুগণ, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আমি শুনেছি অগণিত মা বোনেরা এসেছেন আমার দেশে, এক ধরনের মানুষ প্রচার করে বেড়াচ্ছে, ইসলাম যদি কায়েম হয় তাহলে নারীদের ঘরের ভিতরে আটকায় রাখবি, নারীদের বের হতে দিবে না, একেবারে তাদের বন্দি জীবন হবে। মা বোনরা ভালো করে শোনেন, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আপনাদেরকে ঘর থেকে বের হতে দিবে, এটাই স্বাভাবিক। তার কারণ আপনার গায়ের কাপড়, আপনার পরনের পোশাক আপনি কিনবেন, এটাই স্বাভাবিক। এই জন্যে মার্কেটগুলোকে পৃথক পৃথক করে দেওয়া হবে। শুধু বোরকা পরে নয়, বোরকা খুলে মার্কেট করে আবার বোরকা পরে বাড়িতে আসতে পারবে। এরপরে চিকিৎসা ক্ষেত্রে এখন পুরুষ ছাড়া সিজারের কোনো ডাক্তার পাওয়া যায় না। আপনার মসজিদের ইমাম সাহেবের স্ত্রীর সন্তান সিজার করা দরকার হলে পুরুষ ডাক্তার দিয়ে পেট কেটে সিজার করতে হয়। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোনো মহিলা ডাক্তার ছাড়া কোনো মহিলাকে চিকিৎসা দিতে পারবে না। আল্লাহু আকবার বললেন না মিয়া? আলাদা মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর নারী তার অধিকার নিয়ে চলবে। ঢাকা থেকে সিলেট যাবে, সিলেট থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে খুলনা আসবে, খুলনা থেকে বরিশাল যাবে, বরিশাল থেকে আবার উড়াল দিয়ে সৈয়দপুর হয়ে উত্তরবঙ্গে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় থাকবে না। তার কারণ এই জেনার বিচার, এরপরে অন্য অন্য হাইজাকের বিচার, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, জাতীয় মসজিদের সামনে করা হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ইসলামী সমাজের আর একটা চিত্র আপনাদের সামনে বলবো। এখন দেখবেন, বিগত দিনে আমরা দেখেছি 54 বছর যারা রাজত্ব করেছিল, এই রাজত্ব করা মানুষগুলো তারাও মুসলমান দাবি করেছিল। কথা বলেন না কেন? 54 বছরে যারা ক্ষমতা পেল, তাদের উচিত ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, কেননা তারা নিজেরা মুসলমান বলে দাবি করে। সূরা হজের 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে সে কথা আল্লাহ বলেছেন, ইমানদাররা যদি ক্ষমতায় যায়, প্রথম নাম্বার কাজ হবে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এটা জোরে বলতে হবে। কি? 2 নাম্বার হলো যাকাত আদায় করবে। 3 নাম্বার হলো সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 4টা কাজ করার কথা ছিল, কেননা 54 বছর যারা রাজত্ব করেছে তারা সবাই ছিল মুসলমান, নাম নিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু তারা করে নাই। কেন করে নাই সেটা তারা জবাব দিবে। শুধু এতটুকু কথা বলে যাই ভাইজান, যারা ক্ষমতা পেল কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের। এটা আওয়াজ দিয়ে বলেন, তারা কি?
কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? এ কথা বলতে কি ভয় হয় নাকি? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর, বলেন। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাহারা আস নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। বলো আল্লাহু আকবার। সামনে বাড়ালো পাহারা আস নতুন পৃথিবী গড়তে, জানা তো আছি তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? বলেন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আমার ভাইরা, দীর্ঘ সময় কথা বলেছি, কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করেছেন? রাগ করেন না, আমরা তো বছরে 2-1 আসি, এর বেশি আসতে পারি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আগামীকাল ঢাকার এক গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর মাহফিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যেন সেখানে মন ভরে এ জাতির মুক্তির কথাগুলো বলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমার আজকের আলোচনার মূল বিষয় ছিল যারা কুফরি করেছে, আর কুফরের ব্যাখ্যায় আমরা বলেছি সংক্ষেপে মহাসত্যকে অস্বীকার করা, বলেন ঠিক কিনা? আর মহাসত্য কি বলেছিলাম? বলেছিলাম মহাসত্য হলো আল্লাহ, মহাসত্য কোরআন, মহাসত্য কি ইসলাম, মহাসত্য হলো আমার নবী, বলেন ঠিক কিনা? এরপরে অসত্যং সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে, এই সমস্ত মানুষগুলি, এর 4টে পয়েন্ট বলেছি। আল্লাহর রাস্তায় বাধা কিভাবে বাংলাদেশে দিয়েছে, আরো অগণিত পয়েন্ট ছিল, আমি বলতে পারলাম না বলে দুঃখিত। তার সঙ্গে এই লোকগুলো যদি মারা যায়, তওবা ব্যতীত মারা গেল, অর্থাৎ ফিরে আসতে পারলো না এই পথ থেকে, এই মানুষগুলো যদি মরে যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের মাফ করব না। তাহলে কবরের ভিতরে নামায় দিয়া কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর বিধান লঙ্ঘনকারী কবরে নামায় দিয়া, হুজুর দিয়া, বুকে হাত দিয়া, দোয়া পড়ায় দিয়ে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলে কোনো কি নাজাত পাওয়ার সম্ভাবনা আছে? চিল্লায় বলেন আছে? নাই। সুতরাং হুঁশিয়ার হয়ে যাই আমরা, আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম